আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আবার কেউ কেউ ভালো নাইও। কারণ বাংলাদেশে অনেক কারেন্টের সংকট আসে যায়, এই অবস্থা। তো যাদের ফোনে চার্জ দিতে পারে না তাদের তো অনেক বড় একটা সমস্যা। আচ্ছা, কালকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, এই যে মাঠে পানি জমে গেছে। ওই যে জায়গাটা, ওই যে একটা জাম দেখতে পাইতেছেন, ওই জায়গায় একটা জাল পাতা আছে। আমরা দেখবো ওই জালে মাছ বাজছে কিনা। ফজরে নামাজ পড়ছি, ফজরে নামাজ পড়িয়া পরে একবার গেছিলাম, দেখি যে বড় বড় দুইটা সাপ বাজছে রয়েছে। আমি তো ভয়ে নাই। বৃষ্টিতে আসলে এত পরিমাণে পানি বাড়ছে একদিনই। এই যে ধান খেতে পুরা পানি, ধান খেত শুয়ে রয়েছে। আর এই হয়েছে বৃষ্টি কাদা বন্যার মধ্যে ভিডিও করতে আসি। যদি ফোনটা পড়ে যায়, ফোনটা হয়েছে খালাতো ভাইয়ের। তো জালে এই একটা উটকল মাছ বাজি রয়েছে, আরো কিছু বাজছে। এই যে মাছ বাজি রয়েছে অনেকগুলা, শিং মাছ বাজছে, ওই কই মাছ বাজছে, মাছগুলো লাফাইতেছে। যে মানে কালকে অনেক মাছ পাইছি আমি, প্রায় 10টা কই মাছ পাইছি। আপনাকে যদি লাগে হেলে ইনবক্স করেন, পার্সেল করে দিয়ে দিই মনে। এখন এখানে যদি যাইতে গেলে পড়া লাগবে। আর এমন মধ্যে সাপটা যেতা, তারপর ওই যে ওইটা ওটা সাপ, আল্লাহ জানে। সাপের ধারে যাওয়া যাবে না। বৃষ্টিতে সম্পূর্ণ জায়গা তলাই গেছে পানিতে। একদিনের বৃষ্টিতে এত পরিমাণে পানি ভরে গেছে। আর যারা গ্রাম অঞ্চলে আছেন, যেই জায়গায় বৃষ্টি বন্যা হয়, এরা মনে করেন বৈশাখ মাসে বৃষ্টি হইলেই মনে করেন যে কই মাছ উপরে ওঠে। আর আমার বাসায় 10-12টা কই মাছ আমি পাইছি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা বৃষ্টির। সকালবেলা নামাজ পড়ছি, নামাজ পড়ে তারপর একটু খালাতো ভাইয়ের সাথে গেম খেলাইলাম। খালাতো ভাই ঘুমায়, তো আমি বলতে আছি যে খালাতো ভাই তুমি ঘুমাও, আমি একটু ভিডিও করে আসি একটু। হ্যাঁ মামা, পানিতে সব ধান তলাই গেল। হ্যাঁ, তুমি গেছো লাগোই? আমি পোলা পরিবার দর্শন করে যাইলাম। ও আচ্ছা, পরিদর্শন করে এসে মামাই আবার ধান লাগাইছিল কোলায়। হ্যাঁ, তো সবার ধান এককালে আলা নামলে ঘুম দেছে, এই ধান দেখতে গেছিল। তো আমরা সামনে যাই, দেখি কি অবস্থা। এই দোকানদার, এই চাই উড়াইছো? কি মাছ পাইছো? কি মাছ পাইছো? বড় বড় হল আর কি পাইছো? কবিরিয়াস হ্যাঁ, তাহি এবার মনির ভাই ব্যাগ ভরছে এক ব্যাগ ভরছে। তা ওই হ্যাঁ, এক ব্যাগ এক ব্যাগ বলে ভরছে। এই যে চাই পাচ্ছে, এই চাইটা হয়েছে ভাইয়া। এই আমাকে গ্রাম অঞ্চলে যে মাছ ধরার কত সিস্টেম আছে ভাই। এই দেখেন সাইড ভিতরে মাছ আছে। এখন মনে করেন এই দোকানদারের টালামো যে সাইডে উড়ান, আপনি এগুলো মাছ করার দেখি কি কয়। এই দোকানদারে এত চেষ্টা করলাম যে ওই সাইডে উড়নের, সাইডে উড়াইবে না। আপনাকে দেখাইতে পারলাম না যে সাইডের মধ্যে কি কি মাছ। মসজিদে ইমামের সাথে একটু কথা বললাম, একটু সময় জিজ্ঞাসা করতে আছে যে আপনিও ভিডিও বানান কিনা। আমি বলে হ্যাঁ হুজুর, আমি ভিডিও বানাই। এখন আপনাদেরকে নিয়ে যাব একটু সামনে, যে জায়গায় মানে এইবার বৃষ্টিতে যারা ধান কাটতে পারে নাই। এই হয়েছে আমার সামনে ধান খেতে অলরেডি ওই যে পানি দেখা যাইতে আছে। আর এই দিকে এখন বর্তমানে কিছু করা হয় নাই। ভিডিও শেষ, এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের ভিডিও শুরুতে যে প্রথম জালটা দেখাচ্ছি, যে জালে সাপ বাজি রয়েছে, মাছ বাজি রয়েছে, ওই জায়গায় জালটা উড়ে হইতে আছে, মাছগুলা নেওয়া হইতে আছে। সামনে করে দেখামো আমি যে জালে কি পরিমাণে মাছ পাওয়া গেছে। এর মধ্যে সাপ তো বাজছে। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যাবে যে জাল উড়াইতেছে। যাই দেখেই ওই যে দূরে দেখা যাইতে আছে। আমরা এখন যাবো জালের উদ্দেশ্যে। সেই জাল উড়েছে, সেই জায়গায় যাইতে আছি। আল্লাহ, যে জাল উড়াইতে আছে হেরে দেয় কি হইবে। আমাগো
জাল উড়ানোর কাজ চলতে আছে এই যে। আর এই জায়গায় দেখেন এই যে মাছ কেমন করতেছে, এটি কিন্তু সব মাছে করতেছে। না না ওই ওখানে হাফ বাজে, ওই জায়গায় হাফ বাজে মোড়া, ওদিকে সাপ বাজে বিশাল সাপ সাপ। হ্যাঁ হ্যাঁ এই যে সাপটা নানার জাল উড়ে নিয়ে গেছে, বিশাল এক সাপ, বিশাল এক সাপ। আর আপনি করে কইছি এই জায়গায় মাছ আছে, আপনারা বিশ্বাস করেন কিনা ওই ধরনের যে মাছ আছে, অনেক মাছ আছে। এই ওই যে নানা এখন যাইতেছে জাল লইয়ে, দেখি দেখি মাছ কি পাওয়া গেছে। গ্রামে মাছ ধরা মজা, তারপর চল মানে যেটা জরি কয় ওইটা দিয়ে রাত্রে লাইট লইয়া কোপাইয়ে কোপাইয়ে মাছ ধরার মজা, এগুলা বুঝবেন যারা গ্রামে বাস করেন। আর যারা ঢাকা শহরে বাস করেন হেরা আর কি কোনো মাছ কিনে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর জালে মাছ বাজছে, এই বেদি মাছ বাজছে, কই মাছ আছে, এরপর এই শিং মাছ আছে, এই শিং মাছ আছে, এরপর এই যে কি মাছ, পুঁটি মাছ আছে, অনেকগুলো মাছই পাইছে। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।